মেসেঞ্জার চালান অথচ এই ৫টি ট্রিক্স আপনি জানেন না। মেসেঞ্জারের ভিতর প্রবেশ করবেন, কারো ক্ষেত্রে চ্যাট করতে গেলে এরকম করে। অর্থাৎ এই অপশনটাকে যদি আপনি অফ করতে চান তাহলে এই আইডির ভিতরে প্রবেশ করবেন, অর্থাৎ যে কোনো একটা আইডির ভিতরে প্রবেশ করার পর এইখানে একদম উপরে যে দেখতে পাচ্ছেন আইকন, এই আইকনটাতে ক্লিক করে দিতে হবে। সো এই আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের কাজ হবে নিচের দিকে একটু স্ক্রল করা। নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন টাইপিং ইন্ডিকেটর। এই টাইপিং ইন্ডিকেটর এই অপশনটাতে ক্লিক করে এইখান থেকে এরকম থাকবে, জাস্ট আপনারা অফ করে দিবেন। তাহলে এই অপশনটা কিন্তু কমপ্লিটলি আপনি মেসেজ করলেও সে বুঝতে পারবে না যে আপনি মেসেজ করতেছেন। অর্থাৎ এরকম অপশন কিন্তু শো করবে না। নাম্বার দ্বিতীয়ত থাকছে আপনি কাউকে ফটো সেন্ড করলেন মেসেঞ্জারের মাধ্যমে, সেই ফটোটি ডাউনলোড করে অথবা স্ক্রিনশট নিয়ে কোথাও আপলোড করে দিল। সেক্ষেত্রে এইটাকে সিকিউরিটি এবং সেফ রাখার জন্য সেই আইডির ভিতরে প্রবেশ করবেন এবং এইখান থেকে গ্যালারি চুজ করবেন। একটা ফটো এইখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এইখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। এইখানে যে দেখতেই পারছেন এই অ্যারো আইকনটাতে ক্লিক করে দিতে হবে। জাস্ট এই ওয়ানটাতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দিবেন। এইবার কিন্তু ফটোটি কিন্তু যায়নি। এইখানে কিন্তু সেই ফটোটি দেখতে হলে তাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এই ফটোটি দেখতে পারবে জাস্ট একবার। দ্বিতীয়বার কিন্তু সে দেখতেও পারবে না, স্ক্রিনশটও নিতে পারবে না, এমনকি ডাউনলোডও করতে পারবেন না। আশা করছি এটা আপনাদের কাজে লাগবে। তৃতীয় অপশনটাতে রয়েছে আমার এই ভদ্রলোকের সাথে প্রতিনিয়তই মেসেজ হয়। অর্থাৎ সে আমাকে কোনো ক্ষেত্রে কোনো এক সময় মেসেজ পাঠালো, সেই মেসেজটাকে আমি রিপ্লাই দিতে পারলাম না। অর্থাৎ আমি চাইলে দেখব কিন্তু রিপ্লাই দিতে না পারার কারণে সে কিন্তু এবং তার সাথে মন মালিন্যতা হতে পারে। অর্থাৎ আমি রিসিভ করব, সে কিন্তু বুঝতে পারবে না। কিভাবে এই অপশনটা অ্যাড করবেন এবং অপশন করবেন, সেক্ষেত্রে এই অ্যারো আইকনটাতে ক্লিক করে দিবেন। প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন রিড রিসিপ্ট অপশন। এই রিড রিসিপ্ট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। রিড রিসিপ্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে জাস্ট আপনাদের কাজ হবে এটাকে অফ করে দেওয়া। এইখানকার কাজ কিন্তু শেষ। কারো ক্ষেত্রে এই অপশনটা এই জায়গায় নাও থাকতে পারে, সেক্ষেত্রে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন এবং সেটিং আইকনের উপর ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করলে এইখানে যে দেখতেই পারবেন রিড রিসিভ অপশনটা কিন্তু এইখানেও পেয়ে যাবেন। সো কারো ক্ষেত্রে ওইখানে শো না করলে এখান থেকে অফ করে রাখবেন। এইবার চতুর্থ যে অপশনটাতে রয়েছে এইখান থেকে কিন্তু আপনি এই মেসেঞ্জার অ্যাপসটাকে লক করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার আইডির ভিতরে, অর্থাৎ মেসেঞ্জার অ্যাপটা যখন অচিন মানুষ হাতে নিবে এবং মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে তখন কিন্তু আর প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এইখানে যে দেখতেই পাচ্ছেন সেম জায়গায় আসার পর এইখানে অ্যাপ লক অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এইখান থেকে এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এইখান থেকে আপনার হাতের ফিঙ্গার অথবা প্যাটার্নটা দিয়ে দিবেন। এইখান থেকে আপনার কাজ হবে 1 মিনিট লিভস, এইটা অপশনটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এইখানকার কাজ কিন্তু আমাদের শেষ। নাম্বার 5 এ রয়েছে আপনি রাত 2টার সময় মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন, অর্থাৎ এইরকম রেড চিহ্ন শো করছে। তখন আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ দেখলো যে এখন মেসেঞ্জারের ভিতরে কি কাজ করে, অর্থাৎ এত রাতে কেন এখন এই মোবাইলটি ইউজ করছে। সো যেন কেউ না বুঝতে পারে এটাকে অফ রাখবেন কিভাবে, এবং এইখান থেকে মেনু অপশনে আসবেন। থ্রি ডট আইকনে আসার পর এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখতেই পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস। সো এই অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনটাকে এইখান থেকে জাস্ট কাজ হবে অফ করে দেওয়া। সো এখান থেকে অফ করে দিলাম, আপনারাও অফ করে দিবেন। সো এই 5টি সিক্রেট এবং মজাদার সেটিংসগুলো আপনি করে রাখুন। কারো ক্ষেত্রে কাজে লাগবে, আবার কারো ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে। সো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।